সাহাল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে আমরা শিখব কিভাবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ইমেজ অ্যাড করতে হয়। তো এজন্য আমাদের একটা প্রথমে ডকুমেন্ট নিয়ে নিতে হবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করলাম। তো এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে এই যে অনলাইন পিকচার্স এই অপশনটা যদি এই যে ফাইন্ড ইনসার্ট পিকচার ফ্রম এ ভ্যারাইটি অফ অনলাইন সোর্স থেকে যদি চাই এখান থেকে কিন্তু আমরা সার্চ করতে পারবো। আমার এখানে এটা ডিসেবল দেখাচ্ছে, আপনাদের এখানে অ্যানাবল দেখাতে পারে, তখন কিন্তু এটা আপনারা ইজিলি অ্যাড করতে পারবেন। যাই হোক, আমি দিস ডিভাইস থেকেই অ্যাড করছি যে কোনো একটা। তো ওয়ালপেপার থেকে আমি সাপোজ এইটা এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে ইজিলি কিন্তু আমরা একটা ইমেজ এখানে যুক্ত করতে পারছি। তো ইমেজ এখানে যুক্ত করার পরে এইখানে কিন্তু আমাদের পিকচার ফরম্যাট নামে একটা মেনু বারে অপশন চলে এসেছে। তো এখান থেকে আমরা ইজিলি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো এই যে এভাবে মার্ক এরিয়া এভাবে দিতে পারি। তো মার্ক এরিয়া টু রিমুভ, এখানে হচ্ছে রিমুভ করার জন্য মার্ক করার অপশন এটা। ঠিক আছে, এগুলো হচ্ছে রিমুভ করতে চাচ্ছি আমরা। তো এগুলা হচ্ছে আমরা এইভাবে সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এভাবে হচ্ছে না, আমরা এভাবে দিয়ে দিব। তো এখান থেকে রিমুভ করার অপশন আছে, কিন্তু এটা খুব একটা কাজের না। হ্যাঁ, এটা দিয়ে যে খুব প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে ব্যাপারটা তেমনও না, বা এটা ইউজ করার প্রয়োজনও নেই আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। ব্যাকগ্রাউন্ড রিমুভ আমরা করব অবশ্যই অনলাইন অনেক রিসোর্স রয়েছে, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে, সেগুলো দিয়ে করতে পারি। অথবা আমাদের কিন্তু ফটোশপ রয়েছে, ফটোশপ দিয়ে এটা করতে পারি। তো ডিসকারেজ অল চেঞ্জেস এ ক্লিক করে আমি সব রিমুভ করে দিলাম। আসলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, জাস্ট করা যায় এটা দেখালাম। আর খুব ইজি হলে, মানে ব্যাকগ্রাউন্ডে যদি একরকম কালার থাকে, সাপোজ ব্যাকগ্রাউন্ড শুধু সবুজ কালার, আমাদের যে অবজেক্টটা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এমন যদি হয় তাহলে এখানেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুব জটিল হবে ব্যাপারটা, তাও না। কিন্তু এইটা একটু, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক কালারের না। হ্যাঁ, এখানে রিমুভ করাটা একটু কিছুটা জটিল, তবে আমরা ধৈর্য ধরে কিন্তু অবশ্যই এটা করতে পারবো। এবার কারেকশনে আসি। কারেকশনের বলতে এখানে কালার কম্বিনেশনের ব্যাপারটা। ঠিক আছে, তো কালারটা কিন্তু এই যে আমরা এখানে যেভাবে আছে সেভাবেও রাখতে পারি, আবার চেঞ্জও করতে পারি। ঠিক আছে, তো কারেকশনের এই ব্যাপারটা হচ্ছে এখানেই আমরা দেখলাম। তো আমি জাস্ট যে রিসেট পিকচারে ক্লিক করলেই এখান থেকে কিন্তু কালার কম্বিনেশনটা রিসেট হয়ে যাবে। মানে আমি একটা এখানে ভুলে দিয়ে ফেলছি, এখন আমি আগের অবস্থায় ফিরে যেতে পারছি না, এখানে অপশনই খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তখন আমরা কি করব, আমরা জাস্ট এখানে রিসেট পিকচারে ক্লিক করব, এটা রিসেট হয়ে যাবে। এখানে অনেক ধরনের কালার কম্বিনেশন রয়েছে। পিকচার কারেকশন অপশনে যদি যাই, এখানে কিন্তু অপশনগুলো শার্পনেস কি হবে, ব্রাইটনেস কি হবে, কন্ট্রাস্ট কি হবে, পিকচারের কালার কি হবে, হ্যাঁ, প্রিসেট গুলো কেমন হবে, প্রিসেট গুলো সাপোজ এটা হচ্ছে প্রিসেট, দেন এটা হচ্ছে প্রিসেটস, এভাবে দিলাম, টেম্পারেচারই করলাম, এগুলো পছন্দ হলো না আবার রিসেট দিয়ে দিলাম। ঠিক আছে, মানে ভয় পাওয়ার কিছু নেই, আমরা যে কোনো অবস্থা থেকে যে কোনো অবস্থায় ব্যাক করতে পারবো, যে কোনো অবস্থা থেকে যে কোনো অবস্থায় কি ব্যাক করতে পারবো। ওকে, এটা হচ্ছে না, তো আমরা এখান থেকে রিসেটে ক্লিক করি। যাই হোক, এখানে এই যে টেক্সট বক্স, শ্যাডো ট্যাডো, এগুলো কিন্তু আমরা হচ্ছে ব্যাপারগুলো জানি আসলে। হ্যাঁ, আমরা হচ্ছে শেপিং এর মাধ্যমে এগুলো দেখেছি, এগুলা আসলে কি কি রয়েছে। তো এগুলো আমি দেখাচ্ছি না, জাস্ট পিকচার এখানে, এটা পিকচার যেহেতু তাই নতুন একটা অপশন হিসেবে এই পিকচার এখানে অ্যাড হয়েছে। এখন এই পিকচারে আমরা নানান ধরনের কিছু দেখতে পাচ্ছি। শার্পনেস একটু বাড়ায় দিলাম সাপোজ, ব্রাইটনেস একটু কমিয়ে দিলাম সাপোজ, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম সাপোজ,
ঠিক আছে। তো এখন ইমেজটা আরেকটু সুন্দর দেখেছি, স্যাচুরেশন যা আছে তাই রাখলাম, টেম্পারেচারও যা আছে তাই রাখলাম, প্রিসেট কিছু চেঞ্জ করলাম না। এগুলো এইভাবে কিন্তু আমরা এভাবে রাখতে পারি। দেন হচ্ছে আর্টিস্ট ইফেক্ট। হ্যাঁ, এখানে মানে আর্টিস্টরা যে আর্ট করে, আর্ট করার পরে যে ইফেক্ট গুলো হয়, মানে যেমন দেখায় ওই ধরনের ইফেক্ট আমরা এখানে যুক্ত করতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে স্কেচ করলে আর কি যেমন হয় সেরকম রাখতে পারি। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। এই যে সাপোজ একটা আর্টিস্ট আর্ট করেছে, এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না এটা আসলে রিয়েল পিকচার থেকে আর্ট করা একটা পিকচারে রূপান্তর করা হয়েছে। দেখে মনে হচ্ছে কেউ সত্যি সত্যি আর্ট করেছে মনে হয়। ঠিক আছে। তো আমি রিসেট পিকচারে ক্লিক করে আবার পূর্বের অবস্থায় ফেরত আসলাম। তো এটা আমরা বুঝতে পারছি আশা করি। তো এই যে কমপ্রেস পিকচার, এখানে কমপ্রেস করলে কি হয় আমরা একটু দেখে নেই। কমপ্রেস হয়ে গেল। ঠিক আছে। তো কমপ্রেস করলে আসলে সাইজটা রিসাইজ হয়। ঠিক আছে, রিসাইজ হয়। দেন হচ্ছে আমাদের ইমেল ভার্সনের জন্য, শেয়ারিং এর জন্য আসলে একটা বড় সাইজের ইমেজকে আমরা ছোট করতে চাচ্ছি, তখন এরকম করতে পারি। তো আমি রিসেটে ক্লিক করে পূর্বের অবস্থায় ফেরত আসলাম। এবার চেঞ্জ পিকচার, এই পিকচারটা না রেখে আমরা অন্য একটা পিকচার দিতে চাচ্ছি, ইজিলি এটা দিতে পারি। এই তো বিষয়। তো রিসেট পিকচারে দিলাম, পিকচার চেঞ্জ করে আবার আমি পূর্বেরটাই নিয়ে আসছি, এটাই কেন যেন ভালো লাগছে। তো আমরা এখান থেকে পিকচার স্টাইল গুলো দিতে পারি। এই যে এই ধরনের কিছু স্টাইল এখানে রয়েছে, যেরকম একটা ফ্রেম এড করে দিতে পারি। হ্যাঁ, এরকম স্টাইল করতে পারি, নিচে রিফ্লেক্ট হচ্ছে এরকম একটা স্টাইল। সাপোজ এই যে এই স্টাইলটা আমরা রাখলাম। দেন হচ্ছে পিকচারের বর্ডারের কালার আমরা চেঞ্জ করতে চাইলে এখান থেকে করব। ঠিক আছে, বর্ডারের কালার চেঞ্জ করা যাবে, এগুলো সম্পর্কে আমরা জানি আর দেখালাম না। অপশনগুলো কোথায় কি ক্লিক করলে কি হবে এগুলো আমরা অলরেডি দেখেছি পূর্বের ভিডিওগুলোতে। পিকচার ইফেক্ট এখানে প্রিসেট কেমন থাকবে এখান থেকে আমরা বলে দিতে পারবো। ঠিক আছে, এই যে সুন্দর সুন্দর স্টাইল রয়েছে অনেক, তাই না? তো এইখানে এই স্টাইলগুলো আমরা একটা ফলো করলাম না, প্রিসেটস দিলাম না। এখন হচ্ছে আমরা 3D রোটেট করতে পারবো পিকচারকে। 3D রোটেট করলাম। আর হচ্ছে বাকি বিষয়গুলো আসলে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু পিকচার লেআউট এখান থেকে এইভাবেও এগুলার থেকেও সিলেক্ট করে দেয়া যাবে। ঠিক আছে, সাপোজ এখানে দিলাম কিছু একটা, দিলাম এখানে টেক্সট। আচ্ছা, আর এখানে দিলাম 1, এখানে 2, ওইখানেও আবার কিছু কিছু ইমেজ অ্যাড করা যাবে। ঠিক আছে, সাপোজ হচ্ছে এখানে আপনি আপনার ফ্যামিলিকে বোঝাতে চাচ্ছেন, তখন কি করবেন? তখন হচ্ছে আসলে আপনার ফ্যামিলিকে বোঝাতে চাইলে এখানে আপনার বাবার ছবি দিয়ে, দেন হচ্ছে এখানে আপনাদের ছবিগুলো দিয়ে এখানে নেমগুলো বলে দিতে পারেন, বা সম্পর্ক রিলেশনগুলো বলে দিতে পারেন ওনার সাথে। রিলেশন বা আপনার ছবি এখানে দিয়ে আপনার ফ্যামিলির অন্যদের ছবি এখানে দিয়ে জাস্ট এখানে রিলেশনগুলো বলে দিলেন। তো এই হচ্ছে বিষয়, এভাবে আমরা সহজেই যে কোনো ফরমেশন থেকে যে কোনো ফরমেশনে চলে যেতে পারি। ঠিক আছে, তো এই যে স্মার্ট আর্ট ডিজাইন আসলে এটা হয়ে গেল, কিভাবে ছবি থেকে এটা নিয়ে আসলাম সেটাই আর কি দেখালাম। তো আমি যেটা করব এখন আসলে রিডু করব, আমি আবার আন্ডু করলাম। তো আমি এই অপশনে ফেরত গেলাম। তো এইটাকে আমরা হচ্ছে আবার এই যে পিকচার ফরম্যাটে এসে লেআউট গুলো আর কিছুই চেঞ্জ করলাম না, পজিশনের ব্যাপারটা আপনারা জানেন, হাইট ওয়াইট আমি এখান থেকে নির্দিষ্ট করে বলে দিতে পারবো। আর ক্রপ কিভাবে করতে হবে এটা তো জানেন। সাপোজ তবুও একটু দেখাই, এই যে আমি এই পুরো অংশটা রাখতে চাচ্ছি না, আসলে আমি রাখতে চাচ্ছি এতটুকু আর এতটুকু, এই অংশটুকু রাখতে চাচ্ছি। ঠিক আছে, এখন ইনপুট চাপলেই হয়ে গেল এতটুকু। তো সুন্দরভাবে বাড়তি অংশটুকু কেটে এই ডিজাইনটা আমরা করে ফেললাম, কিন্তু সুন্দরভাবে এই বাকি সব ডিজাইনগুলো হয়ে গেল, এভাবে আমরা ডিজাইন করতে পারবো। ওকে, ফাইন। আমরা আসলে এখানে আর তেমন কিছুই নেই আসলে আলোচনা করার মতো। অল্টার টেক্সট যেটা,
সেখানে আমরা এখানে দিলাম একটা বাংলায় লিখলাম জিরাফ, ঠিক আছে, ইন্টার চাপলাম, ওকে, মার্ক ডিক্রিয়েটিভ, তো এটাতে ক্লিক করলাম, ডিক্রিয়েটিভ দিলে এটা কিন্তু অপশনটা চলে গেল। ওকে, জেনারেট ডেসক্রিপশন ফর মি, তো এটার জেনারেশন, আচ্ছা ওকে, প্রাইভেসি সেটিংসে বিভিন্ন কিছু করতে হয়, এটা খুব একটা প্রয়োজন হবে না, সো এটা আমি না দেখাই, এগুলো আমি কখনো ইউজ করিনি, তবে অবশ্যই দেখে নেবেন, না বুঝলে আমাকে দেন বলবেন, এগুলো আসলে না বোঝার মতো কিছু না। হ্যাঁ, এখানে জাস্ট ডেসক্রিপশনে গেলেই কিছু অপশন হয়ে গেল, আর এখানে বাংলা লিখেছি, তো আমি সাপোজ এখানে একটা দিলাম অ্যানিমেলস, ওকে, বাংলাই আছে, প্রাইভেসি সেটিংসে আসলাম, রিকোয়ার্ড ডাটা, ওকে, তো এখানে টু এনাবল দিস এক্সপিরিয়েন্স চেঞ্জ ইউর প্রাইভেসি সেটিংস, প্রাইভেসি সেটিংস চেঞ্জ করতে বলছে, তো প্রাইভেসি সেটিংসে এখানে আমরা আসলে কি চেঞ্জ করব এখানে আমাদের বলে দিতে হবে। হুম, তো এখানে এখানে এসে আসলে সব ধরনের জিনিসগুলো এনাবল যদি করে দিই তখন হয়তো বা এগুলো কাজ করবে। রিস্টার্ট দিতে বলছে, তো রিস্টার্ট দেব, ওকে, দেই, আমি রিস্টার্ট দেইনি, তো তো রিস্টার্ট দেই, সেভ করে রিস্টার্ট দেই, এটা আসবে কিনা আমি শিওর না, আমি এটা কখনো ইউজ করিনি। ওকে, ফাইন, তবুও আপনাদের দেখানোর খাতিরে জাস্ট এটা নিয়ে আলোচনা করছি। অল্টার টেক্সটে ক্লিক করলাম, অ্যানিমেলস, ডেসক্রিপশন, এই যে এখন কিন্তু আসতেছে। হ্যাঁ, তো ওরা যা বলে আসলে সেগুলো যদি আমি আসলে কি করি, সেগুলো যদি আমি জাস্ট একটু ফলো করি তাহলেই কিন্তু আমি এগুলো সহজেই পেয়ে যাই। সাপোজ এখানে এখন নিচে টেক্সট আকারে আমি এগুলো লিখতে চাচ্ছি, লিখে দিলাম, বা ডিজাইন করে এটার মতো করে বাকিয়ে যদি দিতে চাই সেটাও করা যাবে, 3D ডিজাইনগুলো করে। তো যাই হোক, আমি এগুলো এখন মূল বিষয় না, এখান থেকে আমরা টেক্সট কিভাবে আমরা আসলে জেনারেট করতে পারি অটোমেটিক্যালি সেটাই এখানে দেখানোর বিষয় ছিল। আর এটা খুব একটা গুরুত্বপূর্ণ না আপনাদের, একশত মানুষের মধ্যে হয়তো বা একজনের প্রয়োজন হতে পারে কখনো, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। ওকে, আমরা হচ্ছে ইমেজে আবার ক্লিক করি, পিকচার ফরম্যাটে আসি, আর কিছু কি বাকি রইলো? না, আর কিছু কিন্তু বাকি রইলো না। সুতরাং আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি, অনেক লং হয়ে গেল, শেষের দিকে অনেকগুলো অহেতুক কথা বলে আসলে ভিডিও লম্বা হয়ে গেছে। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং এই ভিডিওগুলো থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।